হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে। তোমরা কেমন আছো বন্ধুরা? দেখো, সকাল সকাল আমি সেজে গুজে এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে কিন্তু ব্লগটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, তাহলে জানতে পারবে। অনেক দিন পরে যাচ্ছি সেখানে, অনেক দিন পরে, প্রায় 1.5 বছর, 1.5 বছর না হলেও ওইরকমই, 1-1.5 বছরের কাছাকাছি। 1 বছর তো কমপ্লিট হয়ে গেছে অনেক দিন আগে, প্রায় 1.5 বছরের কাছাকাছি হবে। তো চলো আমি ঘুরে আসি, আর কোথায় যাচ্ছি সেটা তোমরা সঙ্গে থাকো, জানতে পারবে। তো ভেবো না যে আমি শুধু এটা পরেই যাচ্ছি, কারণ আমি এগুলো বাড়িতে করি, রাস্তায় ঢুকি। এটার উপরে আমি এখন এই সুন্দর টপটা গায়ে দেবো। চলো গায়ে দিই, তারপরে তোমরা দেখে জানাবে কিন্তু আমাকে কেমন লাগছে। অনেকদিন পরে এটা গায়ে দিলাম, অনেক দিন পরে। কেমন লাগছে জানাও তো। এ বাবা, এই দেখো, নেট থেকে চিড়ে গেছে। কোনো ব্যাপার, এটা ফ্যাশন। আমি এটা করে যাও, এটা আমি চেঞ্জ করবো। দেখ, তোমরা দেখেছো, আর যেন কাউকে বলো না যে আমি এটা পরে বাইরে বেরোচ্ছি, ঠিক আছে? চলো ঘুরে আসি, অনেকটা লেট হয়ে গেছে। তো বন্ধুরা, এই দেখো আমি রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম, আর দেখতেই পাচ্ছ এখন আমি অটোতে আছি। মিডিলের সিট একদমই পাইনি, পেয়েছিলাম ব্যাকের সিট। আর ব্যাকের সিটে এত পরিমাণে জার্নিং হয় কি বলবো, ইচ্ছা করে না, কিন্তু তবুও কিছু করার নেই। যখন তাড়াহুড়ো থাকে তখন চলো যেই সিট পাই সেই সিটে বসাই ভালো। তো যাই হোক, ওখান থেকে দেখো আমি চলে এসেছিলাম পুরো একদম আমাদের নবদ্বীপ। এটা হচ্ছে আমাদের নবদ্বীপ ফেরিঘাটের ব্রিজ, কারণ আমি যেখানে যাব সেখানে নবদ্বীপ হয়েই যেতে হবে, কারণ আমি যাচ্ছিলাম পারুলিয়াতে। আর তোমরা এর আগে আমার অনেক ব্লগ দেখেছো, তো যারা যারা আমার পুরনো ফ্রেন্ডস আছে তারা জানো আমি পারুলিয়াতে কী করতে যাই। তো ফেরিঘাট হয়ে পার হয়ে আমি ওখান থেকে একদম ডাইরেক্ট টোটো ধরে নিয়েছিলাম পারুলিয়া বাজারের উদ্দেশ্যে। আর তারপরে কিন্তু ফাইনালি আমি পৌঁছে গিয়েছিলাম আমার স্যালনে, কারণ আমি সব জায়গা থেকে আমার চুলটা না আমি দিতে চাই না, কারণ আমি ভাবি কেমন হবে কি না হবে। মেয়েদের চুল আর ভ্রু এমন একটা জিনিস যে যেখান থেকে করাই একজনের হাতে থাকাই বেটার। তো আমি প্রতি বছর পুজোর আগে ওখানে যাই, কিন্তু এবছর আর পুজোর আগে ওখানে যাওয়া হয়নি, জানো তো। কারণ আমি ভাবছিলাম যে পুজোর আগে যাব, সময়ও করে উঠতে পারি না। সত্যি কথা বলতে আমার হাতে টাকাও একটু কিছুটা কম ছিল, মেবি এখনও কমই আছে, কিন্তু তারপরেও মনটা আর মানছিল না। সামনে জগদ্ধাত্রী পুজো, আর আমাদের কৃষ্ণনগরবাসীতেই জগদ্ধাত্রী পুজোর আশাতে আমরা বসে থাকি, তাই না? কালী পুজোটাও যথেষ্ট ভালো হয়, কিন্তু জগদ্ধাত্রী পুজো তো জগদ্ধাত্রী পুজোই হয়। তো যাই হোক, জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি পর্ব নিতে আমরা চলে এসেছিলাম। তো এই দেখো, প্রথমে আমি কিন্তু চুলগুলোকে হাইলাইট করে নিয়েছিলাম, কারণ আমার কিন্তু প্রচুর পরিমাণে হোয়াইট হেয়ার হয়ে গেছে। কেন এত অল্প বয়সে হোয়াইট হেয়ারগুলো হলো আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু যাই হোক, যেটা হয়েছে সেটা তো হয়েছেই। তো আমার চুলে কিন্তু আজকে 2 রকমের কালার দিয়ে একটা বেশ সুন্দর হাইলাইট করা বাড়িটা হয়েছে। কোনো প্লাস্টার হয়নি, বাট ভেতরটা তো তার রাসমাসুদ করে মধ্যে ফেলেছি। একটা হচ্ছে রেড ছিল, কপার রেড, আর একটা টাইলস বাদামি করে টাইপসের। ফলস সিলিং তো করে যাই হোক না কেন, আমি নিজেও জানি না যে কী কী ছোটখাটো একটা কালার ফাইভ দিয়ে এটা স্টার করেছে। রুম। আমার কিন্তু এর ভালোই লাগছে। ফাইনাল লুকসটা তোমরা ফটোতে পরে দেখতে পারবে। আর তারপরে কালার করার পরে আমার চুলটাকে আরও সুন্দর করে, যেহেতু আমি বোটক্স ট্রিটমেন্ট করেছি, আমি কী করিয়েছি বলেই দিলাম, কারণ পরে অনেকেই জিজ্ঞাসা করবে যে বৌদিভাই কী করেছো। আজকে কিন্তু আমাকে বোটক্স করানো হলো। তো দেখো কত সুন্দর র্যাপার দিয়ে আমার মাথাটাকে সুন্দর করে একদম পেঁচিয়ে দিয়েছে, কারণ আমার চুলগুলো যাতে একটু হালকা আরাম পায় তার জন্য। তো তারপরে ফাইনালে দেখো 3-4 জনা মিলে আমার চুলের আচ্ছা করে চুলোচুলি করলো। আমি তো কিছু বলতে পারলাম না, মানে ভাবছিলাম যে কী ব্যাপার, টাকা দিয়ে কি আমি লোককে দিয়ে চুল ধরে টানাতে এসেছি, সেই এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু কিছু করার নেই, এগুলো না করলে তার যার জন্য এসেছি সেটা হবে না। আমার চুলগুলো খুব ড্যামেজ হয়ে গেছিলো। তো বললো, আমি প্রথমে গিয়েছিলাম ন্যানোপ্লাস্টিয়া করতে, বললো এতটার পরিমাণে ড্যামেজ হয়ে গেছে তোমার চুল, তো তোমাকে ন্যানোপ্লাস্টিয়া করতে হবে না, তুমি বোটক্সটাই করে নাও, ওটাকে কী বলো, ওটাকে রিপেয়ার হবে, হেয়ার রিপেয়ার। আমি বললাম ঠিক আছে, চলো যা হয় তাই করে দাও। আর ফাইনাল লুকটা পরে অন্য ভ্লগ